এটা সব জায়গায় আসছে। উনি গণতন্ত্রের কথা বলছে, মানবতার কথা বলছে, অংশীদারত্বের কথা বলছে, বন্ধুত্বের কথা বলছে। এটাতে কিন্তু তার প্রতিক্রিয়ায় কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া না, এটা পজিটিভ প্রতিক্রিয়া। এই পজিটিভটা কেন হচ্ছে? এটার পেছনে একটা কারণ আছে। কারণ এতদিন হাসিনাকে আনার মতো সুযোগ আমাদের ছিল না। হাসিনা বাপে আইন বানায় গেছে, হাসিনার ফাঁসি হয়েছে। হাসিনা আইন বানায় গেছে, হাসিনা বাংলাদেশে আসবে। কিভাবে আসবে? আমাদের দেশে আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া থাকতেন। এই অনুপ চেটিয়াকে রাজখোয়াদেরকে বন্দি বিনিময় চুক্তি করছিল শেখ হাসিনা। চুক্তি করে তাদেরকে ভারতের কাছে বুঝাই দিছিল। তার ফলশ্রুতিতে ভারত কি করছিল? আপনাদের এই সিনিয়র কলিগ মেজর মাজের সাহেবরে বাংলাদেশে বুঝাই দিছিল। মনে আছে? তাকে আপিল করার সুযোগও দেয়নি। তারা দিয়ে একটা ভিডিও করেছে, জিয়া রহমান কইছে আমি গুলি করছি, ভিডিও করে ভিডিও ছাড়ছে। জ্বালা আমাদের আপনাদের চেয়ে কম না, আমরা এগুলো প্রকাশ করি না। ভিডিও করছে, তাকে আপিল করার সুযোগ দেয় হ্যাং করে দিচ্ছে মাজের সাহেবকে, মেজর মাজের। এখন কথাটা হলো, এই যে আপনি যে বন্দি বিনিময় চুক্তি করছেন মিস্টার হাসিনা, এখন আপনাকে তো আপনার চুক্তির কারণেই ভারত ফিরে দিতে বাধ্য। কোনো পথ নাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে চিঠি দিয়েছে, আবেদন করেছে, আমাদের প্রধান উপদেষ্টা চিঠি দিবে। এই যে বন্দি বিনিময় চুক্তি শেখ হাসিনা করেছে ভারতের সাথে, ওই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, কারণ যারা শাস্তির যোগ্য, শাস্তি হয়ে গেছে, বিচার হয়েছে, শাস্তি হয়ে গেছে, তাদেরকে দিতে ভারত বাধ্য যদি আমার দেশের নাগরিক হয়। আসাদুজ্জামানও থাকতে পারবে না, শেখ হাসিনাও থাকতে পারবে না, আইন তাই বলে। এই জন্য আজকে আমাদের প্রশ্নটা হলো যে আপনারা দেখেন, আমরা কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বারবার বলছে আমি প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। একটা আলোচনা আমি শুনছি, মামুনুল হক, এই যে শায়েক মামুনুল হক, সে ম্যাডামরে দেখতে গেছিল এবার কেয়ারে। যাওয়ার পরে সে ওনার সাথে কথা বলতেছে আর বলতেছে যে ম্যাডাম আপনারা তো মারার জন্যই ইনজেকশন পুশ করছে, এই যে আপনারা জেলের মধ্যে রাখছে, আপনার ছেলেটা মারা গেছে, আপনার বাড়িতে উচ্ছেদ করে দিছে। মানে সে নেগেটিভ কথাগুলো বলতেছে যে ম্যাডাম কি বলে। একটা বারো সে 30 মিনিট ছিল মামুনুল হক, একবারও সে হাসিনার নাম উচ্চারণ করে নাই আর নেগেটিভ কোনো কথা বলে নাই। আমরা আমাদের নেত্রী যেটা মনে করে, যেটা বলে, কাজের মাধ্যমে করার চেষ্টা করে, আমি ওই দলটা করি। এই টকশোতে আর ফেসবুকে দল চলে না। দল চালাতে হলে থিঙ্ক ট্যাঙ্ক থাকে, সুন্দর সুষ্ঠুভাবে সুচারুভাবে এগিয়ে যেতে হয়। যে কোনো সময় স্লিপ করলে একজন রাজনৈতিক নেতার কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, একজন জেনারেলের কারণে যুদ্ধে হেরে যায়। এটা প্রবাদ না, এটা হলো উদাহরণ না, এটা প্রবাদ না, উদাহরণ, এটা বাস্তব। যেহেতু আপনারা নিয়মিত বাহিনীতে ছিলেন, একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার বাহিনী পরাজিত হয়ে যাবে। সেহেতু অত্যন্ত সূক্ষ্ম ঠান্ডাভাবে আগে যেতে হবে। দেশটা এখন স্টেবল না, যে কথাই বলি। কে কোথায় থেকে ফেসবুকে কি একটা কয়ে দিল আর আমরা হুড়মুড়ে এসে দিকে পঙ্গপালের মতো দৌড় দিলাম। এটা নেশনের ডেফিনেশন হতে পারে না, জাতির জন্য এটা উদাহরণ হতে পারে না। এটা জাতিকে সবসময় পিছনে টেনে নিয়ে যায়। সেজন্য আমি অনুরোধ করব, এই রায় বাস্তবায়ন হয়ে যাবে এবং হাসিনাও বাংলাদেশে আসবে। হাসিনা নিজেই নিজের মৃত্যু তৈরি করে গেছে, সেহেতু তার আসতে পারত। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমরা চাই যে অন্যায় করেছে সেটা মার্কেবল থাকুক। বজলুল হুদাকে ওর নিজের হাতে হাসিনা ঢাকা জেলখানায় ঢুকে বজলুল হুদার চাকু দিয়ে এখানে এই দৌড়টাকে টালেছিল নিজের হাতে। ও বলছে যে ওরে ফাঁসি দিবি না, ও আমার বাপেরে মারছে, আমি ওরে মারব। ও এই কাজও করছে। আমরা তো করছি যে তারে আদেশ দিছে, গুলি করছে, হিল্লেগে হাসিনার ফাঁসি হচ্ছে। আর হাসিনা নিজেই বজলুল হুদারে ঢাকা
জেলখানার মধ্যে যায় নিজে চাকু দিয়ে ওর দৌড় কেটে লাইছে, এই গলার দৌড় কেটে লাইছে। বুঝছেন? অনেক কিছুই আছে। এই কোর্টে বিচার না হইলে তো অন্য কোর্টে বিচার হইব। কেমনে বিচার হইব দেখবেন। এত সোজা না। ৭.৫ বছর সাবেক একজন প্রধানমন্ত্রী, আজকে আওয়ামী লীগের এক লোক একটা পোস্ট দিছে, আমি ওর মধ্যে লিখছি। আমি যে বুঝছেন ফেরদৌস ভাই, আমি লিখছি যে শুরুটা তো তোমরা করছো। এই কথা কি তোমাদের মনে ছিল না? সাবেক একজন প্রধানমন্ত্রীকে ঠুনকা একটা কাজে ৭.৫ বছর জেল কাটাইলে, চিকিৎসা দিলে না। আজকে হাসিনার রায় হয়েছে, তোমরা বলো ক্যাঙ্গারু কোর্ট, তো তোমাদের কোর্টটা কি আছিল? এই যে আমাদের নামে যা, আজকে যদি এই ছেলেরা রক্ত দিয়া এই হাসিনা বিতাড়িত না হইতো ভাই, আমাদের এই যে যেটা 3-4 এই যেটাতে হাসিনার রায় হলো, আমাদের প্রত্যেকটা মামলার মধ্যে 1973 সালের সন্ত্রাস দমন আইনের 3-4 ধারায় মামলা রুজু করা হলো, প্রত্যেকটা মামলার মধ্যে আমাকে সবার ফাঁসি হইত, সবার ফাঁসি হইত। শেষ করবেন এখন সেজন্য আমি শেষ করছি, মানে একটু আবেগ আপ্লুত হয়েছে, তো এই জন্যই বললাম আর কি, যে যেভাবে আমাদের ছেলেবেলারা আমাদেরকে নিয়ে যেতে চায় না, ওইভাবে আমরা যাবো না। ওরা আমাদের চেয়ে অনেক বুঝে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, চিটাং থেকে, রাজশাহী থেকে, অনেক জ্ঞানী তারা, কিন্তু নিজের গলায় যে রশি পড়বো এ দাবিটা আদায় করতে পারে না। তো জুলাই সনদ, আর ভাই কিসের জুলাই সনদ? দায় মুক্তি সনদ। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা যে রাস্তায় থাকলাম, এই হাসিনুর সাহেবরা, আমরা এই যা ঘটনা ঘটছে, 1 নম্বর দাবিটা থাকবে যে এগুলি থেকে আপনাদেরকে দায় মুক্তি দেওয়া হবে। এর নাম হলো জুলাই সনদ। কেটা 2 বার প্রধানমন্ত্রী থাকবো, কেটা 3 বার প্রেসিডেন্ট থাকবো, এটা জুলাই সনদ না, এটা হলো ওরা পাঁচনের সনদ। এই পোলাপেন বলে লেখাপড়া করছে, এই জ্ঞানটাও মাথার মধ্যে নেই। ধন্যবাদ।